জীবনে কারো কাছে হাত পাতবেন না, এই কথাটা কঠিন শুনতে লাগলেও এর মধ্যে গভীর একটা অনুভূতি লুকিয়ে আছে এবং লুকিয়ে আছে আপনার নিজের সম্মান। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি আপনার নিজের শক্তিতেই দাঁড়াতে পারেন সব জায়গায়। তাহলেই যে কোনো পরিস্থিতিতে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। যদি আপনি চান যে কখনো কোনো দিন জীবনে কারো দরজায় সাহায্যের জন্য হাত পাততে না হয়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা অবশ্যই জরুরি। তাহলে জেনে নিন আজকের এই ভিডিওতে। কারো দরজায় হাত পাততে না চাইলে বা জীবনে স্বাবলম্বী হতে চাইলে প্রথমে যে জিনিসটি বুঝতে হবে তা হলো প্রয়োজন আর শখ কিন্তু এক জিনিস নয়। প্রায় অনেকেই অনেক সময় শখকে প্রয়োজন ভেবে বসে, আর সেখান থেকেই শুরু হয় অযথা খরচ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। প্রয়োজন হলো সেই জিনিসগুলো যা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলতে পারে না, যেমন খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। আর শখ হলো সেই জিনিসগুলি যা থাকলে ভালো লাগে কিন্তু না থাকলেও জীবন থেমে যায় না। যখন আমরা প্রয়োজন আর শখ এই দুটির পার্থক্য বুঝতে ব্যর্থ হই, তখন বিলাসিতার দিকে ঝুঁকে পড়ি। অপ্রয়োজনীয় জিনিস কেনা, অপ্রয়োজনীয় খরচ করা, এইসব মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তোলে। ফলে একসময় এমন পরিস্থিতি তৈরি হয় তখন অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাততে হয়। তবে খরচ করার আগে একবার ভাবুন, এই জিনিসটি কি সত্যি তোমার দরকার নাকি শুধু ইচ্ছা। মনে রাখবেন, সাধারণ জীবনযাপন কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তি। যে মানুষ নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই প্রকৃত অর্থে স্বাধীন। তাই যদি আপনি সত্যি চান যে জীবনে কারো কাছে হাত পাততে না হয়, তাহলে বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখুন আর প্রয়োজনকে গুরুত্ব দিন এবং শখকে সীমার মধ্যে রাখুন। এরপর হলো কঠোর পরিশ্রম করুন। কষ্ট ছাড়া কোনো সাফল্য আসে না। পরিশ্রম একদিনে অভ্যাসে পরিণত হয় না, এটি ধীরে ধীরে গড়ে তুলতে হয়। প্রতিদিনের ছোট ছোট কাজ, নিয়মিত চেষ্টা এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা, এসবই পরিশ্রমকে জীবনের অংশ করে তোলে। যখন পরিশ্রম অভ্যাসে পরিণত হয় তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে আনন্দের একটি অংশ। অনেকেই আবার সহজ পথ খুঁজে দ্রুত বা তাড়াতাড়ি সফল হতে চায়, কিন্তু বাস্তবতা হলো শর্টকাটে পাওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। কষ্টকে ভয় পাবেন না, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে আর সামনে এগিয়ে যাওয়ার সাহস করে তুলবে। সত্যিকারের সাফল্য আসে সেই মানুষের কাছে যে পরিশ্রম করতেই থাকে। ধৈর্য ধরুন, লেগে থাকুন, একদিন সাফল্য আসবেই। এরপর হলো সহজেই কারো কাছে টাকা ধার করবেন না। খুবই সমস্যা থাকলে বা খারাপ পরিস্থিতিতে প্রয়োজনে টাকা ধার নিলে সেটি আলাদা ব্যাপার, কিন্তু ঋণ মানুষকে দুর্বল করে দেয়। তবে ইচ্ছাকৃতভাবে বিলাসিতার জন্য টাকা ধার করা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঋণ নেওয়া সহজ, কিন্তু তা পরিশোধ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এতে শুধু অর্থনৈতিক চাপই বাড়ে না, এতে মানসিক দুশ্চিন্তাও বাড়ে। নিজের উপার্জনের উপর ভরসা না করে অন্যের টাকার উপর নির্ভর করলে আত্মবিশ্বাস কমে যায়। তাই অপ্রয়োজনীয়ভাবে কখনো টাকা ধার নেওয়া একদমই উচিত নয়। নিজের সামর্থ্যের মধ্যে চলার চেষ্টা করুন। খুব প্রয়োজনে ঋণ নিলে তা দ্রুত পরিশোধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, ঋণ মুক্ত জীবনই সবচেয়ে স্বস্তির বা শান্তির জীবন। নিজের পরিশ্রমের সামান্য ইনকাম হলেও সেই টাকা হলো আপনার সম্মান, কারণ এতে থাকে আপনার আত্মমর্যাদা ও আপনার স্বাধীনতা। পর হলো ফালতু অপচয় করবেন না। অনেক সময় আমরা ছোট ছোট খরচকে গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট ছোট খরচগুলোই একসময় বড় অঙ্কে পরিণত হয়। অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করা শুধু অর্থের অপচয় নয়, এটি আপনার ভবিষ্যতের নিরাপত্তাকেও দুর্বল করে দেয়। কোথায় কিভাবে টাকা খরচ হচ্ছে, প্রতিটি টাকার সঠিক হিসাব রাখতে হবে। আপনি যখন জানবেন আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। অর্থ উপার্জন যতটা গুরুত্বপূর্ণ, তার সঠিক ব্যবহার ততটাই জরুরি।
তাই আজ থেকেই সচেতন হন, ফালতু যে কোনো জিনিসের অপচয় করবেন না, পরিশ্রমের টাকার প্রতিটা জিনিসের মূল্য দিন। এরপর হলো টাকা জমা করতে শিখুন বা সঞ্চয় করুন। জীবন কখনোই একরকম থাকে না। আজ সব কিছু ঠিকঠাক থাকলেও কাল হঠাৎ করে কোনো পরিস্থিতি বা বিপদ চলে আসতে পারে। আজ আপনি যতটুকু ইনকাম বা আয় করছেন তার সবটুকু খরচ করে ফেললে ভবিষ্যতে হাত পাততে হতে পারে অন্যের কাছে। তাই আজকের সঞ্চয় হলো আগামী দিনের ভরসা। হঠাৎ করে অসুস্থতা হলে, হঠাৎ করে কাজ হারিয়ে গেলে বা যে কোনো বড় সমস্যা দেখা দিলে এই সঞ্চয়ের টাকাটা আপনাকে অন্যের কাছে হাত পাততে দেবে না। অনেকেই মনে করেন বেশি ইনকাম না করলে টাকা সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু আসলে সঞ্চয় শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। নিয়মিত অল্প অল্প করে টাকা জমালেও একসময় তা বড় অঙ্কে পরিণত হয়। এটি আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে। এই সঞ্চয়ের টাকাগুলিকে এমনভাবে রাখুন যেন শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই ব্যবহার করা হয়। তাই আজ থেকেই সঞ্চয় শুরু করুন। মনে রাখবেন, সুখের সময় সঞ্চয়ের গুরুত্ব বোঝা যায় না, কিন্তু বিপদের দিনে এর আসল মূল্য অবশ্যই বোঝা যায়। এরপর হলো বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় খরচ করবেন না। বন্ধুত্ব হলো সবচেয়ে সুন্দর সম্পর্ক, কিন্তু প্রায় সময় অনেকেই বন্ধুদের সঙ্গে নিয়ে অ্যাভেলেবল টাকা পয়সা খরচ করে থাকেন। যেমন রেস্টুরেন্টে বারবার করে গিয়ে খাওয়া, অযথা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং বিলাসী আড্ডা করতেই থাকেন। তবে এইসব ক্ষেত্রে ধীরে ধীরে আপনার অর্থনৈতিক চাপ বাড়ায়। আসল কথা হলো সত্যিকারের সম্পর্ক কখনো টাকার উপর নির্ভর করে না। আপনি কত টাকা খরচ করলেন সেটা নয়, আপনি কতটা সময় দিলেন, কতটা পাশে থাকলেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সবসময় খরচ করার দরকার নেই, তবে খরচ করলেও লিমিট হিসাবে বা অল্প পরিমাণে খরচ করতে পারেন। কিন্তু সবসময় বন্ধুদের পেছনে বেশি টাকা খরচ করতে যাবেন না। আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে চাইলে বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনুন। এরপর হলো জীবনে সফল ও শান্তিপূর্ণ থাকতে চাইলে শুধু আজকের কথা ভেবে চললেই হবে না, ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে। অনেক সময় প্রায় মানুষই মুহূর্তের আনন্দ বা অসতর্কতার কারণে এমন কিছু কাজ করে ফেলে যার ফল পরে ভোগ করতে হয়। অযথা খরচ, সময়ের অপচয়, দায়িত্ব এড়িয়ে চলা এসবই ধীরে ধীরে ভবিষ্যতের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবুন, যেমন এটা কি আমার আগামী দিনের জন্য ভালো হতে পারে। এইভাবে ডিসিশন নিলে আপনাকে একদিন বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। সচেতনতা মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যে ব্যক্তি আজকে নিজের ভুলগুলো নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি আগামীতে নিশ্চিত জীবন পায়। তাই আজ থেকেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। মনে রাখবেন, আজকের সামান্য অসতর্কতায় কালকে বড় কষ্টের কারণ হতে পারে। তাই সবসময় সতর্কতা অবশ্যই থাকা জরুরি। এরপর হলো দান করার অভ্যাস গড়ুন। দান করার অভ্যাস আমাদের লোভ কমায় এবং মানুষ হিসেবে আরও মানবিক করে তোলে। জীবনে শুধু নেওয়া নয়, দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তাই সামর্থ্য অনুযায়ী দান করার অভ্যাস গড়ে তুলুন। জীবনে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু করার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের শান্তি ও তৃপ্তি। দান মানে শুধু অর্থ দেওয়া নয়, সময়, সাহায্য, সহানুভূতি বা ভালোবাসা দিয়েও কারো পাশে যদি দাঁড়াতে পারেন আপনি, সেটাই এক ধরনের বড় দান। মনে রাখবেন, দেওয়ার হাত কখনো ফাঁকা থাকে না। আপনি যখন কাউকে কিছু দেন তখন হয়তো তা সঙ্গে সঙ্গে ফিরে আসে না, কিন্তু জীবনের কোনো না কোনো সময়ে তা অন্যভাবে ফিরে আসে। এটি হতে পারে মানুষের ভালোবাসা, সম্মান কিংবা যে কোনো ধরনের সহায়তা হিসেবে। সর্বশেষে বলি যে নিজেকে আর্থিক দিক থেকে এমনভাবে তৈরি করুন এবং এই বিষয়গুলি অনুসরণ করুন। আশা করছি অবশ্যই আপনাকে কোনো দিন কারো কাছে জীবনে হাত পাততে হবে না।